গ্র্যাজুয়েট হয়ে মাছ চাষ? চাকরি জোটে না তো তাই পুকুর ধরেছিস। ডিগ্রি কি পুকুরে ভাসাবি নাকি রে? এত পড়াশোনা করে শেষমেশ মাছের পেছনে ছোটা। চাকরি না পেয়ে এবার লুঙ্গি বেঁধে নেমেছিস নাকি? গ্রামের নাম চণ্ডীপুর। এই গ্রামে থাকতো এক শিক্ষিত যুবক রাহুল। নামের আগে গ্র্যাজুয়েট, কিন্তু চাকরির বাজারে সেই পরিচয় ছিল মূল্যহীন। শহরে চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত রাহুল শেষমেশ ফিরে এলো নিজের গ্রামে। হাত খালি, বুক ভরা হতাশা। প্রতিদিন ভোরে উঠে বাবাকে জমিতে কাজ করতে দেখে তার মনে হতো, এত পড়াশোনা করলাম তবে কি পেলাম? এক বিকেলে গ্রামের পুকুর পাড়ে বসে হঠাৎ চোখে পড়ল অযত্নে বড় হওয়া ছোট ছোট মাছগুলোর উপর। সেদিন মাথায় আসে এক নতুন স্বপ্ন, মাছ চাষ করব। কিন্তু পুঁজি নেই। গ্রামে নিজের বাড়ির পুরনো পুকুর পরিষ্কার করতে লাগলো। মোবাইলে ইউটিউব দেখে শেখা শুরু করলো মাছ চাষের নিয়ম কানুন। বন্ধুর কাছ থেকে অল্প টাকা ধার নিয়ে পোনা ফেললো প্রথমবারের জন্য পুকুরে। কিন্তু বিপদ, অনেক মাছ মারা গেল। গ্রামে হাসি ঠাট্টা শুরু হলো। অনেকে বলা বলি করলো, গ্র্যাজুয়েট হয়ে মাছ চাষ? চাকরি জোটে না তো তাই পুকুর ধরেছিস। ডিগ্রি কি পুকুরে ভাসাবি নাকি রে? এত পড়াশোনা করে শেষমেশ মাছের পেছনে ছোটা। চাকরি না পেয়ে এবার লুঙ্গি বেঁধে নেমেছিস নাকি? রাহুল কষ্ট পেল, কিন্তু দমে যায়নি। মনে মনে প্রতিজ্ঞা করল, হার মানলে সত্যিই যে গ্র্যাজুয়েট হয়ে কিছুই করা যাবে না। পরের বার সে ভুল শুধরে নিল, উন্নত খাবার ব্যবহার করল, জলের মান পরীক্ষা করতে শিখল, কৃষি দপ্তরের অফিসারের থেকে পরামর্শ নিল। এবার ফল মিলল। 6 মাস পর বাজারে মাছ বিক্রি করে পেল 30,000 টাকা। সেই টাকায় আরও 2টো পুকুর লিজ নিল। গ্রামের 5 জন বেকার যুবককে কাজ দিল। আজ রাহুল মাসে যেটুকু উপার্জন করে তা বহু শহরে চাকরিজীবীর চেয়ে অনেক বেশি। গ্রামের মঞ্চে দাঁড়িয়ে রাহুল বলল, চাকরির পেছনে ছোটাটাই জীবন নয়। স্বপ্ন দেখতে শহর নয়, সাহস লাগে। ডিগ্রি নয়, বুদ্ধি খাটানো পরিশ্রমেই আসে আসল সাফল্য। এক সময়ের গ্র্যাজুয়েট বেকার আজ গ্র্যাজুয়েট মাছ চাষি। তুমিও পারো, শুধু সাহস করে শুরু করতে হবে। গল্পটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখো তোমার গল্পটা।